হ্যালো গাইজ, আজকে আমি তৈরি করব কাঁকড়া ভুনা। তো প্রথমেই কাঁকড়াগুলো তো হলুদ মরিচ মাখিয়ে নিব, তারপরে হালকা তেলে ভেজে নেব, কারণ এটা থেকে যে স্মেলটা আসে সেটা সবাই সহ্য করতে পারে না। তো সেজন্য এগুলো আমি ভাজবো। তো এগুলো আমি ভাজতে দিয়ে দিব। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে এগুলো ভাজতে বসিয়ে দিব। তো পাশাপাশি আমি একটা মশলা বানিয়ে নিব। তো সেটাতে প্রথমে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি করে নিব। তারপরে আমি দিয়ে দিব সস। আমার বাসায় যে সসগুলো ছিল, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সাথে ছিল টমেটো কেচাপ, এগুলো একসাথে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এতে দিয়ে দেবো একটু টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দেওয়ার পরে দিব লবণ। লবণ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, একে একে মরিচের গুঁড়াটা একটু বেশি দিব ঝালের জন্য। তো তারপর আমি আর একটু দিব আমার বাসায় বানানো নাগা মরিচের আচার, সেটা দিলে দেখা যায় যে ভালো একটা স্মেল আসে, সেজন্য। তো এদিকে আমার এগুলো মেশানো শেষ, এদিকে আমার কাঁকড়াটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ভাজা কাঁকড়ার মধ্যে দিয়ে দিব বানানো মশলাটা। তো এভাবে মশলাটা দিয়ে ভাজলে আমার কাছে ভালো লাগে, তো সেবিধে আমি এভাবে সবগুলো মশলা মিক্স করে দিই। এটা যার যার ইচ্ছা, যে যেভাবে খেতে ভালোবাসে, তো আমি এভাবে খেতে ভালোবাসি, তো এই জন্য এভাবে দিই। এই তো দেওয়া শেষে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব, ঢেকে কষিয়ে নিব। এই যে কষানো হচ্ছে, তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার এসেছে। তো কষানো শেষ, এর মধ্যে আমি আরেকটু দিয়ে দেবো ভালো স্মেলের জন্য লেবু পাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমার রেডি কাঁকড়া ভুনা। ধন্যবাদ সবাইকে।